60 বছর বয়স্ক রাজ্যবাসীদের জন্য খুব শীঘ্রই সুখবর আসতে চলেছে। এবার রাজ্যের সমস্ত বার্ধক্য ভাতা প্রকল্প থেকে উপভোক্তাদের আয়ের ঊর্ধ্বসীমা তুলে দিতে চলেছে রাজ্য সরকার। আপনারা সবাই জানেন, 60 বছর বয়স হলেই লক্ষ্মীর ভাণ্ডার প্রাপকরা স্বয়ংক্রিয় পদ্ধতিতে বার্ধক্য ভাতার সুবিধা পেতে শুরু করেন। তার জন্য আলাদা করে আবেদনের প্রয়োজন পড়ে না। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এই বিষয়টি নিয়ে গত লোকসভা ভোটের প্রচার পর্ব চলাকালীন প্রায় সব জনসভা থেকে বা বিভিন্ন সরকারি প্রশাসনিক বৈঠক থেকে ঘোষণা করতেন। অর্থাৎ 60 বছর বয়স হয়ে গেলে লক্ষ্মীর ভাণ্ডার প্রাপকরা স্বাভাবিক নিয়মেই প্রতি মাসে বার্ধক্য ভাতা হিসাবে 1000 টাকা করে পেতে থাকেন। এই মহিলাদের জন্য এবার আরও একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ করতে চলেছে নবান্ন। সূত্রের খবর, যারা লক্ষ্মীর ভাণ্ডার পেতে পেতে বয়সজনিত কারণে বার্ধক্য ভাতার আওতায় আসবেন, তাদের ক্ষেত্রে আয়ের ঊর্ধ্বসীমা তুলে দিতে চলেছে রাজ্য সরকার। শুধু লক্ষ্মীর ভাণ্ডার নয়, রাজ্য সরকারের বিভিন্ন সামাজিক প্রকল্প থেকে রাজ্যবাসীদের আয়ের ঊর্ধ্বসীমা তুলে দিচ্ছে সরকার। এর ফলে রাজ্যের কয়েক লক্ষ মহিলা উপকৃত হবেন বলে মনে করা হচ্ছে। আজকের আপডেটে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরের সামাজিক প্রকল্পের বার্ধক্য ভাতা পাইবার ক্ষেত্রে আবেদনকারীদের আয়ের ঊর্ধ্বসীমা তুলে দেওয়ার যে সিদ্ধান্ত নিয়েছে, সে বিষয়ে বিস্তারিত আলোচনা করব। নমস্কার বন্ধু, আপনি দেখছেন আপনার প্রিয় চ্যানেল কুন্ডু টেলিকম, সাথে আমি অনিমেষ। আপনার কাছে ছোট্ট অনুরোধ, আপনি এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে এবং অল নোটিফিকেশন বাটন অন করে রাখবেন এই পরিবারের নতুন নতুন আজকের আপডেট সবার আগে জানতে। ভিডিওটি আপনার কোনো উপকারে এলে অবশ্যই লাইক করবেন। চলুন শুরু করা যাক আজকের আপডেটটি। প্রথমেই আমরা জেনে নেব বার্ধক্য ভাতা আবেদনের জন্য কি কি নিয়মাবলী আছে। 1. আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গ রাজ্যের স্থায়ী বাসিন্দা হতে হবে। 2. আবেদনকারীর বয়স অবশ্যই 60 বছর বা তার বেশি হতে হবে। তবে শারীরিক বা মানসিকভাবে প্রতিবন্ধী ব্যক্তিদের ক্ষেত্রে যোগ্যতার বয়সসীমা মাত্র 55 বছর। 3. আবেদনকারীর আয় প্রতি মাসে 1000 টাকা অতিক্রম করলে হবে না। 4. আবেদনকারীকে অন্য কোনো সরকারি পেনশন প্রাপক হলে হবে না। 5. আবেদনকারীকে আবেদন তারিখের আগের অন্তত 10 বছর বেশি সময় ধরে রাজ্যে বসবাস করতে হবে। 6. আধার কার্ড, ভোটার আইডি কার্ড, রেশন কার্ড, ডিসেবিলিটি কার্ড, এই সবকটি কার্ডে আবেদনকারীর জন্ম তারিখ একই হতে হবে। প্রসঙ্গত, রাজ্য সরকারের নারী, শিশু ও সমাজ কল্যাণ দপ্তরের ওল্ড এজ পেনশন প্রকল্পের অধীনে বার্ধক্য ভাতা দেওয়া হয়। বর্তমান নিয়ম অনুযায়ী উপভোক্তাদের প্রতি মাসের আয় 1000 টাকার নিচে থাকলে তবেই এই প্রকল্পের সুবিধা মেলে। তবে বর্তমান রাজ্য সরকার এই নিয়মই তুলে দিতে উদ্যোগী হয়েছে। নবান্ন সূত্রের খবর, যারা লক্ষ্মীর ভাণ্ডার থেকে স্বয়ংক্রিয় পদ্ধতিতে বার্ধক্য ভাতা পেতে শুরু করবেন বা মাইগ্রেট করবেন, তাদের জন্য মাসে 1000 টাকা আয়ের ঊর্ধ্বসীমা আর রাখা হবে না। এই মর্মে খসড়াও তৈরি হয়ে গিয়েছে। আপাতত মন্ত্রিসভার অনুমোদনের অপেক্ষা। সেখানে সিলমোহর পড়লেই এই সংক্রান্ত নির্দেশিকা জারি থেকে শুরু করে পরবর্তী যাবতীয় প্রশাসনিক পদক্ষেপ শুরু করে দেবে নবান্ন। রাজ্যের 60 বছর বা তার বেশি বয়স্ক বাসিন্দাদের নারী, শিশু ও সমাজ কল্যাণ দপ্তর ওল্ড এজ পেনশন প্রদান করে। রাজ্যের অনগ্রসর শ্রেণী কল্যাণ ও আদিবাসী উন্নয়ন দপ্তর রাজ্যের এসটি ও এসসি সম্প্রদায়ভুক্ত অধিবাসীদের জয় জোহার ও তপশিল বন্ধু প্রকল্পের মাধ্যমে ভাতা প্রদান করে থাকে। কৃষি দপ্তর কৃষকদের বার্ধক্য ভাতা প্রদান করে। মৎস্য দপ্তর বহু মানুষকে মৎস্যজীবী ভাতা দেয়। এছাড়াও রাজ্যের পুর দপ্তর, তথ্য ও সংস্কৃতি দপ্তর এবং পঞ্চায়েত দপ্তর আরও কয়েক লক্ষ রাজ্যবাসীকে বার্ধক্য ভাতা দিয়ে থাকে। 2020 সালের মার্চ মাসে বার্ধক্য ভাতা সংক্রান্ত সমস্ত প্রকল্পকে এক ছাতার তলায় এনে নাম দেওয়া হয় জয় বাংলা। তবে ওল্ড এজ পেনশনের ক্ষেত্রে 1000 টাকার ঊর্ধ্বসীমার নিয়মটি এখনো বলবৎ রয়েছে। কিন্তু তপশিলি বন্ধু ও জয় জোহার প্রকল্পের মাধ্যমে বার্ধক্য ভাতা দেওয়ার ক্ষেত্রে উপভোক্তার আয় সংক্রান্ত কোনো শর্তাবলী নেই। তাই তপশিলি জাতি ও উপজাতি সম্প্রদায়ের অন্তর্ভুক্ত যারা লক্ষ্মীর ভাণ্ডার পান, 60 বছর বয়স হয়ে গেলে তারা স্বয়ংক্রিয় পদ্ধতিতে তপশিল বন্ধু বা জয় জোহার প্রকল্পের আওতায় বার্ধক্য ভাতা পেতে শুরু করবেন। কিন্তু বাকি উপভোক্তারা অন্যান্য যে বার্ধক্য ভাতা পান, সেটি নারী, শিশু ও সমাজ কল্যাণ দপ্তরের
ওল্ড এজ পেনশন প্রকল্পের মাধ্যমে। রাজ্য মন্ত্রিসভার ছাড়পত্র মিললে তাদের ক্ষেত্রেও আর আয়ের ঊর্ধ্বসীমা বিবেচনা করা হবে না, তারাও অটোমেটিক্যালি বার্ধক্য ভাতা প্রকল্পের সুবিধা পাবেন। সুতরাং আজকের আপডেটের মাধ্যমে জানতে পারলেন রাজ্য সরকার আরও বেশি আবেদনকারীকে বার্ধক্য ভাতা প্রকল্পের সুবিধা দিতে উপভোক্তাদের আয়ের ঊর্ধ্বসীমা তুলে দিচ্ছে। বর্তমান নিয়ম অনুযায়ী বার্ধক্য ভাতা পাইবার জন্য আবেদনকারীর মাসিক আয় 1,000 টাকা কম থাকা বাধ্যতামূলক। সরকার আয়ের এই ঊর্ধ্বসীমা তুলে দিচ্ছে। এই সুবিধা কবে চালু হতে পারে সেই নিয়ে অফিসিয়ালি কোনো কিছু না জানা গেলেও আমি এটুকু বলতেই পারি, আগামী অর্থবর্ষ থেকে বার্ধক্য ভাতার ক্ষেত্রে এই নিয়ম চালু হইবে। অফিসিয়াল ভাবে কোনো নোটিশ বা মেমোরান্ডাম প্রকাশিত হলে তার সাথে সাথে জানাবার প্রচেষ্টা করব। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। এই ইনফরমেটিভ আজকের আপডেটটি আপনার বন্ধু ও পরিচিতদের জানাতে বেশি বেশি করে শেয়ার করবেন, আর অবশ্যই কমেন্ট করবেন ভিডিও সম্বন্ধে আপনার কোনো ডাউট বা জিজ্ঞাসা থাকলে, এবং আপনার কোনো মতামত জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।